হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অল ওভার পিডি বাংলাদেশ চিটগং থেকে। কেমন আছেন? আমার যেখান থেকে দেখছেন অবশ্যই ভালো আছেন, এটা আশা করে আজকে শুরু করলাম আমাদের একটি অসাধারণ একটি টেস্টি রেসিপি। আজ আমরা কাতলা মাছ দিয়ে, মাছটা একটু বড়, এই কুকিংটা একটু বড় মাছ দিয়ে কুকিং করলে না টেস্টটা একটু বেশি ভালো আসবে। বড় কাতলা মাছ দিয়ে নতুন আলু, এটা শীতকালের খাবার, নতুন আলু দিয়ে রান্নাটা দেখুন একদম আনকমন রান্না। এটা খুব কম রান্না হয়, আপনি দেখে নিন। আমরা প্রথমে টমেটো, কাঁচামরিচ এবং রসুন, পেঁয়াজ সবগুলো একসাথে ভেজে নিব তেলে। আমি এখানে সরিষার তেলটা ইউজ করেছি, আপনারাও সরিষার তেলটা ইউজ করবেন। সব কিছু দিয়ে একসাথে ভেজে নিব। ভেজে নেবার পর এটা আমি গ্রাইন্ডারে দিয়ে, যখন হালকা একটু ভেজে আসবে এটা তখন আমি গ্রাইন্ডারে দিয়ে মিহি করে নেব, একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এই ফাঁকে আমি আলু দিব। আলুর কাটাটা আমি আপনাকে দেখাইনি। আপনার কাটিং শেপটা এভাবে কিউব করে করলেই না অনেক সুন্দর হয়। একটু হলুদ দিয়ে এটাকে ভেজে নিব, আলুটাকেও একটু লাল লাল করে ভেজে নিব। ভেজে নেবার পর আমার এখানে গ্রাইন্ডারে আমার ওই টমেটোটা না যাচ্ছিল না, তো আমি একটু টমেটোটা কেটে দিয়েছি। তো ভিউয়ার্স, আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই জানাবেন। একটি লাইক, সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবেন না। সব সময় কেমন লাগে এটা জানাবেন। আমরা লাইক সাবস্ক্রাইব করলেই খুশি হই, এর থেকে বেশি কিছুর আর দরকার নেই। ঠিক আছে? এই ফাঁকে আমি আলুগুলো ভাজি হয়ে গেছে, আমি ওটাকে গ্রাইন্ডার করে নিয়েছি, মশলাটা পেস্ট বানিয়ে নিয়েছি। এই ফাঁকে আলুগুলো ভাজা হয়ে গেছে। আলুগুলো ভাজা হওয়ার পর আমি তুলে নিব। এখন আমরা মাছটাকে ভেজে নেব। আমি মাছে হালকা হলুদ আর লবণ দিয়ে ভেজে নিয়েছি। বেশি লাল করতে হবে না, হালকা লাল করলেই চলবে। হালকা হালকা একটু লাল করে ভেজে নিলেই চলবে। মাছ ভাজিটা তো আপনারা সবাই জানেন, এখানে দেখানোর কি আছে। এইভাবে করে রান্না করে, এই রান্নাটা এত মজা হয়েছে, আমি আমার প্রথম রান্না করেছি। ভিউয়ার্স, আপনারা রান্নাটা অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন। আমি এখানে মেথি, কালো জিরা এগুলো ইউজ করেছি। আপনি ভিউয়ার্স, আপনারা যারা আমার এই রান্নাটা রান্না করে দেখবেন তারা অবশ্যই একটি কমেন্ট জানাবেন রান্নাটা করে খাওয়ার পর কেমন লেগেছে আপনাদের কাছে। এটা খেতে অনেক মজা, মানে অনেক খাওয়া যায়। আপনি গরম গরম ভাতের সাথে এই খাবারটা যদি খান, খেতে এত টেস্ট লাগে কি বলবো। আমার মাছগুলো ভাজি হয়ে গেছে, এখন আমি মাছগুলো তুলে নিব। খাবারটা আপনি মরিচটা অনেক বেশি স্পাইসি হয়নি, আমি মরিচটা একদমই কম দিয়েছিলাম, হালকা স্পাইসি, মানে এটা সবাই খেতে পারবে। এখানে পেটের সমস্যা কোনো প্রবলেমই হবে না। হ্যাঁ, দেখুন একটু করে মেথি দিবেন। মেথিটা একদম গনে গনে 10-12টা মেথি দিবেন, বেশি দিবেন না, 10-12টা মেথি দিবেন। আর কালো জিরা দিয়ে আপনারা এগুলিকে একটু ভেজে নেবেন ফোড়নের মতন। মাঝখানে আমি একটা তেজপাতাও দিয়ে দিয়েছি, তেজপাতার স্মেলটাও অনেক ভালোবাসে। সব কিছু দিয়ে একটু ফোড়ন করে নেবেন, ফোড়নের মতো একটু ভেজে নেবেন। দেখবেন এত ভালো একটা স্মেল আসে মেথি থেকে। আর মেথি এবং কালো জিরা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো। মেথি খেলে আপনার কোলেস্টেরল কমে, যাদের সুগার প্রবলেম আছে, ডায়াবেটিস আছে, ওদের ডায়াবেটিসের প্রবলেমটা কিছুটা কম হয়। আর কালো জিরার উপকার তো আমি বলে শেষ করতে পারবো না, কালো জিরা মতো কোনো মেডিসিন হতেই পারে না। আমরা ওই গ্রাইন্ডার থেকে আমরা মশলাগুলো নিয়ে একটু পানি দিয়ে মশলাগুলিকে একটু কষিয়ে নেব, কারণ এখানে টমেটো ছিল, টমেটোর একটা বাজে স্মেল থাকে। একটু ভালো করে কষিয়ে নেব। আপনারা মরিচটা চাইলে আর একটু দিতে পারেন, আমি মরিচটা অনেক কম দিয়েছি। এখানে টারমারিক দিব, তারপরে রেড চিলি দিব, রেড চিলি পাউডার দিব, টারমারিক দিব, টারমারিক পাউডার দিব, এবং
ধনিয়া জিরা মশলা, ধনিয়া এবং জিরা 1 টিস্পুন করে দিব। দিয়ে এটাকে ভালো করে একদম ভালো করে কষিয়ে নেব। দেখুন এটা অনেকটা কষানো হয়ে গেছে। ধনিয়া জিরাটা আমি একটু দেরি করে দিয়েছি, আমি ফার্স্টে আমার মনে ছিল না দিতে, পরে দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে নিয়েছি। কষানোর পরে আমরা ভাজি আলুগুলো দিয়ে দিব। আমরা যে ভেজে রেখে আলু, আপনারা মশলাটা কষাবেন সবসময়, মশলাতে না যত কষাবেন তত টেস্ট, তেলের উপর যখন উঠে আসবে রান্নাটা অনেক টেস্ট হবে। এরপর আলু দিয়ে দিবেন, আলু দিয়ে আলুটাকে 5 মিনিট কষিয়ে নেবেন। আপনারা, আমি আবারও বলতেছি, যে কোনো কারি রান্না করতে যত কষাবেন, মানে কষানো মানে হচ্ছে যে ধিমি প্রথমে মশলাটাকে ভালো করে করার পরে সবজি বলেন আর যাই বলেন ওগুলোকে ধীরে ধীরে ধিমি আঁচে হওয়াবেন। তো হওয়ানোর পর 5 মিনিট পর্যন্ত আমি আলুটাকে অনেকক্ষণ হয়েছি। এরপর মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়েও আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব, যাতে করে মশলার ফ্লেভার ঘ্রাণ সব কিছু মাছের ভিতরে ঢুকে, হ্যাঁ, মাছের ভিতরে ভালোভাবে প্রবেশ করে। এরপর আমরা গরম মশলা দিব। রান্না করার সময় আপনারা কুকিংটা করার সময় সবসময় গরম পানি ইউজ করবেন। কুসুম গরম পানিও ইউজ করতে পারেন। কুসুম গরম পানি ইউজ করাটাও ভালো একদম গরম পানি ইউজ করা থেকে। এরপর একটু ধিমি আছে, মানে মিডিয়াম আছে, আমরা ঢাকনা দিয়ে এটা পুরো কুকিং হওয়ার জন্য বসিয়ে দিব। স্লোলি কুকিং হলে মাছের ভিতরে সমস্ত টেস্টগুলি প্রবেশ করবে। বাস হয়ে গেল ঢাকনা দিয়ে। আমি একটু স্মেলের জন্য কাঁচামরিচ দিলাম। এবার ঢেকে দিব। ঢেকে দিয়ে ধনিয়া পাতা থাকলে ধনিয়া পাতা দিবেন, ওইটা অপশনাল। শীতকালে ধনিয়া পাতাটা সবার বাসায় থাকে। দিয়ে নামিয়ে ফেলবেন। হয়ে গেল আমাদের অনেক মজাদার কালো জিরা এবং কালো জিরায় কুকিং করা ফিশ, অনেক টেস্টি। ফুলকপি দিয়েও কুকিং আসছে।